গোলাম তো বিরাট কাণ্ড করায় ফেলছে, ও তো একজন মুটি মারা ফেলছে। এই কারণে বড় বড় কামান গোলা বারুদ নিয়া মুরগিওয়ালাতে বিশাল বাহিনী ওরা তাই করছে। আমি নিশ্চিত ওই রিশাদ আমাদেরকে মিথ্যে বলেছে, ইভেন আমাদেরকে ধোঁকা দিচ্ছে। দেখো, তুমি আর আমি শুধুই তো জানি যে গোলাম তোমার স্বামী ছিল। এই বাড়ির তো আর কেউ জানে না। তুমি ওর সাথে বেশি মেলামেশা করো না, একটু দূরে দূরেই থেকো। তুই আর কাউকে পাইলি না, তুই গোলামকে ফোন দিছিস কেন? তুই দেখ না গোলাম কি করে। কি আর করবে, ওদের হাতে মার খেয়ে ডিরেক্ট হসপিটাল যাবে। তুই গোলামকে চিনিস না। এতক্ষণ তো ডিস্টার্ব করেছি, এখন চুমু খাবো। কিসে ভাই চুমু দিবেন মানে? হ্যাঁ, কে রে, তুই বসে পড়ছিস কেন? ওঠ, সামান্য কাজের ছেলের কাছে তুই মাপ চাচ্ছিস? ওঠ। আর কখনো এরকম করবো না, ওদের মাফ করে দেখ ভাই। ডাক্তার ভাই আপনারা ওনাদের গুলি করেন না। দেখেন এটা ইউনিভার্সিটি এলাকা তো। এই এই তো তোরা আর কোনো মেয়েদের ডিস্টার্ব করবি না, হ্যাঁ? আমার শুধু আমার ম্যাডাম না, আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবি না। দা বুঝলি তো এবার, এটাই আমার গোলাম। কি ভাবি, আপনি এই জায়গায় কেন? প্রতিদিন তো তুমি রান্না বান্না করো, তাই ভাবলাম কেননা আজকের রান্নাটা আমি করি। আপনি হেঁটে চলে যান, রিশাদ ভাই দেখলে রাগ করবো। ভয় পেও না, আজকে রিশাদ আসতে একটু লেট করবে। না, আমি বুঝতে পারছি, সমস্যা নেই, কিন্তু এগুলো তো আমার কাজ, আপনি কি লে করতেছেন? কি বললে? তোমার কাজ মানে? রান্না বান্না তো মেয়েদের কাজ। সমস্যা না, আমি করতেছি, তুমি চাইলে একটু হেল্প করতে পারো। দেন, আমারা দেন। শেহজাদ, গোলাম। জি ভাবি। আচ্ছা, তোমার গোলাম নামটা কে রেখেছে? ও যে বস্তিতে থাকতাম না, বস্তির লোকজনই রাখছে। ও, বস্তির মানুষজন রেখেছে। কেন, তোমার বাবা মা রাখেনি? ভাবি আপনারা কতবার করে কইলাম, আমার মা বাবা নেই। ও আচ্ছা আচ্ছা, কেন নেই? জানি না, অথবা মরে গেছে। তোমার বাসায় কে কে আছে? ভাবি ওই মনির চাচা আর হচ্ছে করিম চাচা, এরাই আমার মানুষ করছে। এরা ছাড়া আসলে আমার পরিচিত আর কেউ নেই। আর এ বাসাতে, মানে তোমাকে এই বাসাতে কে নিয়ে আসছে? ও, মনির চাচা। ও বাবা, এই ও বাবা, এই বাবা, ভাই কোরা বাবা। বুড়া, এই বৃদ্ধাশ্রম খালি করবি কবে? আমরা কই যাবো বাবা? তোরা কই যাবি?
আমি কি জানি, শুধু জানি এই বাড়ি খালি করতে হইব, নইলে এমন বলতে চালামো ইট পাথরের চাপায় মহিলা যাবি গে। বাবা 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে বাড়ি খালি করবি। বাবা বাবা ওকে এতগুলো বুড়া মানুষের থাকার কোনো জায়গা নাই, আমাকে উপরে জুলুম করেন না বাবা। তুই না আমাকে এলাকার নেতা, ওরা আমাকে বৃদ্ধাশ্রমটা বাইক দিয়ে দিতেছে বাবা। বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। চাচা, আপনার আমার কোথাছেন বাঁচাইতে, আমি কি ওগুলোকে পারুম? ওরা তো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াগুলোকে চলে, আপনি জানেন না কি ক্ষমতা। ও বাবা কেউ কি নাই বাবা, এই এতগুলো বৃদ্ধরে বাঁচাইতে পারে কেউ নাই? কথা কো বাবা, আছে একজন, কিরা? গোলাম। গোলাম? উনি কি সত্যি পারবে আমাকে বাঁচাইতে? পারবো না মানে? উই হইতাছে একটা আগুনের গোলা, ওরে দেখলে ওরে থর থর করে কাঁপবো। আমি মনে করি আপনাকে এই বিপদে একমাত্র গোলাম রক্ষা করতে পারবো। রিশাদ, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা, অফিসে যাচ্ছি। কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই অফিসে যা, আমি ওই তোর দুপুরের লাঞ্চটা গোলামকে দিয়ে পাঠিয়ে দেব। না 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 মা, তুমি গোলামকে দিয়ে অফিসে খাবার পাঠানোর দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে মনির চাচাকে দিয়ে তুমি খাবার পাঠিও, কেমন? আচ্ছা ঠিক আছে। কোথায় কোথায়? তুমি তুমি গোলাম? না, আমি গোলাম না। আমি গোলাম হতে যাব কেন? আপনি কে? বলতেছি, আগে বলো তুমি হায়দারের জামাই? আমি ওনার ছেলে। ও গোলাম। তুমি গোলাম? জি, আমি গোলাম। বাজান বাজান বাসান বাজান, ওরা আমাকে বৃদ্ধাশ্রমে ভাঙিয়ে দেবে বাজান, আমার বাসান বাজান। কারা? বাজার সমাজের কিছু ক্ষমতাবান লোক, তারা আমাকে এই বৃদ্ধাশ্রমটারে ভাঙিয়ে সেখানে তারা একটা কারখানা করবে। আমরা বুড়া মানুষরা কই যাবো বাবা? আপনি পারেন বাবা, আমাকে বাঁচাইতে বাবা, বাঁচান। কি হাস্যকর কথা! হ্যাঁ, আরে গোলাম নাকি উনাকে সাহায্য করবে? চাচা, ও তো আমাদের বাড়ির কাজের লোক, ও কিভাবে আপনাদের সাহায্য করবে? ঋষিতা, ভাই সাহেব, আপনি সম্ভবত ভুল করে ভুল জায়গায় এসেছেন। আপনি বরং থানায় যান। থানায় গেছিলাম, কোনো লাভ নাই, অনেক ক্ষমতাবান ওরা। ও বাবা, আপনার অনেক নাম শুনছি বাবা, বুড়া মানুষগুলারে রক্ষা করেন বাবা, আল্লাহ আপনার ভালো করবে বাবা। চাচা, আপনি যাকে ভেবে এখানে ছুটে আসছেন সে লোক তো এই লোক না। এই লোক তার মতো দেখতে হইতে পারে, কিন্তু এই লোক আর ওই লোকের মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেন, আপনি যাকে কিং কোবরা ভাবছেন এ আসলে কিং কোবরা না, এ তো গুইসা। তাহলে
কি করবো আমি? হ্যাঁ, একটা মানুষও কি নাই এতগুলো বুড়া মানুষকে বাঁচানো? বৃদ্ধাশ্রমটা বাঁচানো যাবে না? হ্যাঁ, কার কাছে যাবো? গোলাম, আমার কথা শোনো, তুমি যাও বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে? তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে সবাই তো আর আমার চেনে না, তাই না? কেউ কেউ চেনে, কেউ কেউ চেনে না। আমি যদি ভাব নিয়ে যাই, তারপরে ওরা যদি ধরে আমার মারে, মাইর দেওয়ার আগেই দেখবা ওই লোকের সব গ্যাংরা চলে আসবে, তারাই তোমাকে বাঁচাবে। আর তখন ওদের দেখে গুন্ডাদের হালুয়া একদম টাইট হয়ে যাবে। তোমার ড্রেস ও গেট আপ সবকিছু আমি রেডি করে দিব, তুমি শুধু ওইখানে যাও, তাদের উপকার করো গোলাম। কি ব্যাপার, তোমরা দুজন দরজা বন্ধ করে কি করছিলে? আমার বেডরুম, আমার স্বামী, আমি দরজা বন্ধ করে কি করব না করব সেটা আপনাকে কেন বলবো? গোলাম, তুমি তোমার সাথে আসো তো। গোলাম কোথায় যাবে? ওই একটু বাজারে পাঠাবো আর কি। ভাবি, গোলাম এই বাড়ির কাজের লোক না, ওই বাড়ির জামাই। আর আপনি সবসময় ওকে এভাবে হুকুম করবেন না। আপনি যান, মনির চাচাকে গিয়ে বলেন। গোলাম, আমাদের দায়িত্ব বৃদ্ধাশ্রমটা রক্ষা করা, তোমাকে ওইখানে অবশ্যই যেতে হবে। আচ্ছা আমি যাব। আমাকে কিছু একটা করতে হবে। শেহজাদকে কেন ওরা বারবার বিপদের মুখে পাঠাচ্ছে, আর শেহজাদ কেন এবার রাজি হচ্ছে? শেহজাদকে তো ওরা মেরে ফেলবে। না, আমাকে কিছু একটা করতেই হবে। মা, তুমি মন খারাপ করে আছো কেন? কিছু না মা, তোর বাবা অনেক বিপদে রে। আমার কোন বাবা? আমার নতুন বাবা? শোনো, তুমি সাহস রাখো, মনে মনে ভাবো তুমি অনেক পাওয়ারফুল। ভয় পাচ্ছ? জি জি ম্যাডাম, একটু। আরে কিসের ভয়? তোমার মধ্যে তো ওই ব্যাপারটা আছে, তুমি দাঁড়ালেই দেখবে তোমার মধ্যে ওই অ্যাটিটিউডটা চলে আসবে। জি জি ম্যাডাম, আসতেছে আর কি। বাবা, বাবা দয়া করেন বাবা, বাবা একটু দয়া করেন বাবা। আপনারা কামটা কিন্তু ভালো করতেছেন না। চাচাই আপনার কোনো মানে যার কাছে বিচার দিচ্ছে, তার পরিচয় জানলে আপনাকে সবার প্যান ভিজা দেব। এই তো চলে আসছি। হ্যাঁ গোলাম, যাও, বেস্ট অফ লাক। আচ্ছা।
ওইখানে অনেকগুলো মানুষ, এক একজনের হাতে চাইনিজ কুড়াল, আমি ওদের সাথে পারবো না। ওইখানে আমি গেলে আমার মায়ের একদম কফিনে শোয়াই দিব। গোলাম, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ওই যে বৃদ্ধ লোকটা দেখছো, মনে করো ওই বৃদ্ধ লোকটা তোমার বাবা। এখন ওরা তোমার সামনে তোমার বাবাকে এভাবে অত্যাচার করছে, কি করতে তুমি? এভাবে চুপচাপ পালিয়ে আসতে পারতে। ওই আইলে আপনাকে বুক ধরপড় ধরপড় করে কাঁপবো, আর পায়ের নিচে জমিন থাকবো না। বলছিলাম না সে আসবো, সে আসছে। ভাই, এ তো কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম। 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। কাকা, এই যে আপনার চাবি। বাবা, আপনার যে কি বলে ধন্যবাদ দেব। আপনি এতগুলা বুড়া মানুষের জীবন বাঁচাচ্ছে, আল্লাহ আপনার বাঁচাই রাখুন। চাচা, কোনো সমস্যা নেই। আজকের পর থেকে যে কোনো বিপদ আপদে আমাকে ডাকবে। কি বলেছিলাম না কাজ হয়ে যাবে? দেখেছো ওরা তোমাকে দেখে কিভাবে ভয় কাঁপাকাঁপি করছিল? হ্যাঁ। এই, তুমি কি এখনো সেই ভাব ধরে থাকবে? সরি ম্যাডাম। জানো, আমার না খুব ইচ্ছে ওই লোকটাকে দেখার, যাকে দেখে সবাই ভয় কাঁপাকাঁপি করে। সে একদম তোমার মতো দেখতে। জি ম্যাডাম, আমারও খুব ইচ্ছা আর কি। আমরা একদিন তার ঠিকানা নিয়ে তার বাসায় যাব, ভালো হবে না বলো? ম্যাডাম, আপনি কি আমাকে ডাকছেন? জি মনির চাচা। মনির চাচা, আপনি কি জানেন আপনি অনেক ভালো একজন মানুষ? এটা অবশ্য সবাই বলে। মনির চাচা, গোলামের অতীত কি? ওর বাবা মাকে আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা মানে? না মানে গোলামের অতীত কি? আপনি ভয় পাবেন না চাচা, আপনি এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। ম্যাডাম, আসল ঘটনা হইতেছে বড় সাহেব আমারে চেনা জানার মধ্যে একটা কাজের ছেলে আনতে বলছিল। আমি তো এই কথা কাউরে বলি নাই। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম, তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ওর কাউরে চিনতে পারে না, বাপ মা, ওর নাম কি, ও কই থাকে, কিছুই কইতে পারে না। তারপরে আমরা বস্তিতে আই না, ওদের যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়। তারপরে বস্তি থাকে, বস্তি সবাই চাচা চাচা বলে ডাকে। সেই হিসাবে আমি ওর চাচা, আর আমরা বস্তি সবাই মিলা খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মাওলা। মনির চাচা, ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? ওই যে
আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টা পাশে যে একটা ক্লিনিক আছে, ওইখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করাইছে। বলেন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, ওনাকে আমি চিনি তো। আজ থেকে 4-5 মাস আগে ওনাকে বস্তির লোকজন আমার কাছে এনেছিলেন। কেন, কি হয়েছিল ওনার? কে বা কাহারা ওনাকে মেরেছিলেন। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, বিশেষ করে মাথায়। আমি ওনার ওভার চিকিৎসাটা দিয়েছি। সবশেষে দেখা যায় কি, ওনার মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি। মানে উনি পুরনো কিছু বলতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। উনি ওনার জীবনের পুরনো কোনো ঘটনাই মনে করতে পারেনি। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আর আমাদের শ্রেয়া তো তোমার মেয়ে। আসলে আমি শেজাত না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। স্যার, আপনি বুঝতেছেন না কে? আমি তো আর শেজাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? মা, বোমা কি হয়েছে তোমার? মানে এত সকালে কি হয়েছে বোমা? মা, আমরা ভুল করে ফেলেছি। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। বোমা একটু শান্ত হও। তুমি যদি খুলে না বলো আমি কি করে জানবো কি হয়েছে বোমা? আমি সব জেনে গিয়েছি। কি? সে যত করে ইচ্ছে করে আমাদের সাথে নাটক করছে না মা। মানে কি বলো, কি হয়েছে? মানে সে যাদের কোনো কিছু মনে নেই মা। সে যা সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে যেদিন বাড়ি ফিরছিল, সেদিন বাড়িতে আসতে পারেনি। দাউদ খানের লোকজনরা ওকে মেয়েরা রাস্তায় ফেলে রাখছিল। তারপর বস্তির লোকজন ওকে হসপিটালে নিয়ে যায়। আমি নিজে হসপিটালে গিয়েছি, কথা বলে আসছি ডাক্তারের সাথে। আমি তো প্রশ্নের উত্তর খুঁজছিলাম মা। আমার শেহজাদ কেন আমাদেরকে না চেনার ভান ধরে আছে? কে তাকে ব্ল্যাকমেল করছে? কি তার উদ্দেশ্য? আমি এসব জানলে তো মরে গেল রিশাদকে বিয়ে করতাম না মা। শেহজাদ তো কোনো অপরাধ করেনি। শেহজাদ তো অপরাধী তো আমরা মা। না জেনে আমি না জেনে ওই রিশাদকে বিয়ে করে ফেলেছি মা। বাবা আমি আর 1 মিনিটও নষ্ট করতে চাই না। আমার শেহজাদের কাছে নিয়ে যাও, আমার অনেক কিছু বলার আছে। প্লিজ বোমা চলো। এখন যেহেতু কোনো লাভ হবে না মা, শেহজাদ আমাদেরকে চিনবে না। তাহলে কি করতে চাও তুমি? যেহেতু আমরা সবকিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা।